হোয়াট ডাজ ইট মিন টু প্রিফিক্স এন্ড সাফিক্স? তোমরা একটা জিনিস মনে রাখবা, প্রিফিক্স সাফিক্স আমাদের কিন্তু ওয়ার্ড আছে, একটা আছে রুট ওয়ার্ড, রুট, রাইট? রুট ওয়ার্ড, because English word is coming from anywhere. It's not from the English country. The English word গুলো স্পেশালি আসছে তোমার গ্রিক ওয়ার্ড, রোমান ওয়ার্ড, রাইট, ল্যাটিন ওয়ার্ড, ডিফারেন্ট জায়গা থেকে আমাদের ইংলিশ ওয়ার্ড গুলো এসেছে, রাইট? এখন if you know very well that English word, how the word is formed, ওয়ার্ড গুলো কিভাবে তৈরি হয়েছে, তোমরা যদি এটা জানো তাহলে তোমরা অনেক ওয়ার্ড নিজেরাই তোমরা বুঝতে পারবে যে আসলে এটা মানে কি, হোয়াট ডাজ ইট মিন দ্যাট, রাইট? তোমরা যখন রিডিং পড়বা, ইউ গোয়িং টু গেট দ্য ওয়ার্ড পারফেক্টলি। সো এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস ইজ দ্য ওয়ার্ড ইজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সো প্রিফিক্স মানে কি? প্রিফিক্স হচ্ছে কয়েকটি লেটার যা সমষ্টি বা শব্দের সাথে বসে নতুন শব্দ গঠন করে। প্রিফিক্স, পূর্বে, প্রি মানেই হচ্ছে পূর্বে, রাইট? প্রিপজিশন, প্রিফিক্স, রাইট? প্রি মানে হচ্ছে পূর্বে, রাইট, পূর্বে। সো এমন একটা শব্দের কিছু ওয়ার্ড আছে যেটা বসে নতুন শব্দ করবে। যেমন তোমরা ধরো এখানে আছে, ধরো বায়োটিক, এন্টি। এন্টি মানে হচ্ছে কি জানো? এন্টি মানে হচ্ছে, বলো তো কি হতে পারে এন্টি? আমরা যে কথাটা বললাম প্রিফিক্স এন্টি, এন্টি মিন হচ্ছে বিরুদ্ধে, রাইট? বিরুদ্ধে মানে কি? এন্টি। এন্টিটা যে কোনো একটা শব্দের আগে বসে যখন বুঝবা এন্টি মানে হচ্ছে এটা বিরুদ্ধে। বায়োটিক, অ্যান্টিবায়োটিক হচ্ছে যখন একটা ভাইরাসের বিরুদ্ধে কোনো মেডিসিন দেওয়া হয় তখন এটাকে অ্যান্টিবায়োটিক বলা হয়। অ্যান্টি প্রোটেস্ট, প্রোটেস্ট অ্যান্ড অ্যান্টি প্রোটেস্ট, রাইট? অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, বিরুদ্ধে। এওক, তারপর হচ্ছে সিম্ফনি, হেমিস্পিয়ার, এগুলো আরো দেখতে হবে। হেমি মানে কি জানো? হেমি মানে হচ্ছে অর্ধেক, ওকে? অর্ধেক, হেমি মানে হচ্ছে অর্ধেক। সো হেমিস্পিয়ার হচ্ছে, ধরো চাঁদকে হেমিস্পিয়ার বলা হয়, চাঁদটাকে অর্ধেক দেয়, এটা হেমিস্পিয়ার, চাঁদকে বলা হয়। সো আমরা একটু দেখি ভিতরে কি কোনটার মানে কি। এখানে দেখো, প্রিফিক্স এ যদি থাকে, এর ডিফারেন্ট ওয়েতে ইউজ হতে পারে। এ হতে পারে অন, রাইট, ইন, ফ্রম, আপ, নট, উইদাউট, যে কোনো ক্ষেত্রে হইতে পারে এটা এ। এখন যেমন অ্যাবোর্ড, অ্যাবোর্ড, অন বোর্ড। অ্যাবোর্ড মানে কি? উপরে, এখানে উপরে বুঝাচ্ছি, মানে অন বোর্ড, বোর্ডের উপরে। আসলিপ, অ্যাসলিপ মানে কি? একটা হচ্ছে স্লিপ, ঘুমানো, আর অ্যাসলিপ মানে কি? ইন স্লিপ, মানে তুমি ঘুমিয়ে পড়েছো। এই জন্য এ হচ্ছে ইন হিসেবে বুঝাচ্ছে। এ আবার হচ্ছে ফ্রম, রাইজ ফ্রম, অ্যারাইজ, রাইজ, রাইজ, রাইজ। তারপর হচ্ছে আপ, আপ হচ্ছে মানে যেমন এওক, দেখো এওক, রাইট? মানে ওক মানে জাগা, এওক মানে জেগে ওঠা, জাগা এবং জেগে ওঠা। আবার এ হচ্ছে নট হিসেবে ইউজ হয়, যেমন অ্যাথিস্ট মানে কি? অ্যাথিস্ট যে বিশ্বাস করে না, ঠিক আছে? অ্যাথিস্ট বিশ্বাস করে না যে। এ আবার ইউজ হয় উইদাউট, অ্যাপ্যাথি, উইদাউট প্যাথি, রাইট? আমরা এটা একটু দেখে আমরা অন্য এতে যাবো, বাট এখানে একটু দেখলাম। এবি, এবি মানে কি? এই শব্দটা প্রিফিক্সটা ইউজ হয় এবি ব্যাডের ক্ষেত্রে, যেমন ইউজ থেকে অ্যাবিউজ। অ্যাবিউজ মানে কি বলতো? অ্যাবিউজ মানে কি? abuse, অ্যাবিউজ মানে কি? হোয়াট ডাজ ইট মিন অ্যাবিউজ? অ্যাবিউজ মানে মানে ব্যাড ইউজ, খারাপ অর্থে ইউজ করা, অ্যাবিউজ করা। অনেকে অনেকের সাথে অ্যাবিউজ করে, ঠিক আছে? প্রপার বিহেভ করে না, অ্যাবিউজ করে। আর দ্যাট ইজ কল্ড অ্যাব, মানেই হচ্ছে খারাপ। অপব্যবহার, হ্যাঁ, অ্যাবিউজ করা, ধরো তুমি প্রপার ইউজ করছো না, অ্যাবিউজ করছো। অনেকে বলে আমার সাথে ও অ্যাবিউজ করেছে, মানে আমার সাথে সে অপব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, রাইট? এন্ড দ্যাট ইজ কল্ড দ্য অ্যাবিউজ। তারপর কি আছে? আবার অ্যাবিউজ নটের ক্ষেত্রে, নট, যেমন নর্মালের সাথে অ্যাব ইউজ করলে কি হয়? কি হচ্ছে দেখো তো, পড়ো, এটা কি হচ্ছে?
abnormal, রাইট, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে কি? সে নর্মাল না। নর্মাল তো নর্মাল, অ্যাবনর্মাল মানে কি? প্রতিবন্ধী, রাইট? সো yes, হি ইজ নট এ নর্মাল, এই জন্য এটা বলে অ্যাবনর্মাল। অলরাইট, অ্যাবনর্মাল। অ্যাড মানে কি? হোয়াট ইজ দ্য অ্যাড? এটা হচ্ছে অ্যাব অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাড। অ্যাড মানে কি? প্রতি, মানে মানে কিছুর দিকে, যেমন অ্যাড জয়েন, জয়েন, অ্যাড জয়েন। অ্যান্টি, অ্যান্টি মানে কি? পড়ো, তোমরা মুখে বলো না কেন? অ্যান্টি মানে কি? লেখায় আছে। এনটি হ্যাঁ, মানে মানে আগে। before, হ্যাঁ, বিফোর, তার মানে কি? অ্যান্টি ডেট, বিফোর ডেট। অ্যান্টি ডেট হচ্ছে বিফোর before date, ডেট। অ্যান্টি, অ্যান্টি মানে কি? এনটি হ্যাঁ, অ্যান্টি, অ্যান্টি মানে অ্যাগেইনস্ট বা অপোজিট অফ, মানে বিরুদ্ধে, যে কোনো কিছুর বিরুদ্ধে অ্যান্টি। তো অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক তোমরা ক্রিম দাও না? yes, sir. এই অ্যান্টিসেপটিক মানে, সেপটিক মানে হচ্ছে কি? পচে যায় জায়গা বা কেটে যাওয়া, সেপটিক। এটার বিরুদ্ধে যে ওষুধটা দাও, এটার নাম হচ্ছে অ্যান্টিসেপটিক। অনেকে বলে অ্যান্টিসেপটিক ক্রিম দিয়েছো, অ্যান্টিসেপটিক। এই অ্যান্টি মানে ওই সেপটিকের বিপরীতে যেটা তুমি করেছো, এটা বলে অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক। আচ্ছা, মাহিয়া কি নাই ক্লাসে? আছে? ও, হ্যাঁ, মাহিয়া sir. আছো? হ্যাঁ আছো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। মাহিয়া, তুমি কথা বলো, ঠিক আছে? চুপচাপ থাকে তো বুঝবো না তুমি কি করতেছো। অলরাইট, সো অ্যান্টি মিনস অ্যাগেইনস্ট। দেখো, তোমরা যদি ওয়ার্ড যখন রিডিং পড়বা, তোমরা ইজিলি বুঝতে পারবা যে আসলে কোনটার মানে কি। এই জন্য প্রিফিক্স সাফিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টি মিনস বিপরীত, অ্যান্টিসেপটিক। সেপটিক মানে কি? পচে যায় না অনেক সময়, অ্যান্টিসেপটিক। অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে কি? কোন একটা ঘটনা প্রবাহ, রাইট? যেমন সিনেমার মধ্যে বলে না, ক্লাইম্যাক্স একটা প্রবাহ, মানে একটা, ধরো একটা ক্লাইম্যাক্স তৈরি করেছে, একটা কান্নার একটা ক্লাইম্যাক্স, রাইট? এখন এই কান্নার ক্লাইম্যাক্সটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে অপোজিট ক্লাইম্যাক্স। অটো, অটো মানে কি বলতো? অটো মানে কি? তোমরা পড়তে পারছো না, দেখতে পাচ্ছ না? এই লেখাগুলো দেখতে পাচ্ছ? Yes, sir. এটাকে আরো বড় করব আমি, স্যার বড় করেন। আরো বড় করব। ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ? তোমরা কথা বলো না কেন আমার সাথে সাথে? চুপ করে কি শুনো তোমরা? অটো মানে কি? স্যার দেখতে পাচ্ছি। অটো মানে কি? সেলফ, রাইট? অটো মানে হচ্ছে সেলফ। সেলফ, বলে না অটোমেটিক কার, অটোমেটিক কার মানে কি? যেটা সেলফ চলে, রাইট? অটো পাইলট, অটো পাইলট মানে কি? বিমানে অটো পাইলট থাকে। মানে যে অটোমেটিক্যালি চলে। তুমি জানো বিমানে যে অটো পাইলট থাকে? হ্যাঁ জানি স্যার। অটো পাইলট দিয়ে দিবে, ও অটোমেটিক চলতে থাকবে একা একা, নিজে নিজে। আর অটো স্যার মানে হচ্ছে আত্ম, বাস নিজে। অটো বায়োগ্রাফি, অটো বায়োগ্রাফি। এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু দুইটা প্রিফিক্স আছে, একটা হচ্ছে বায়ো, একটা হচ্ছে অটো। অটো মানে হচ্ছে কি? আত্ম। বায়ো মানে কি? আর বায়ো মানে কি বলো তো পয়ারো? নিজের, নিজের বায়ো। বায়ো হচ্ছে জীবন, রাইট? জীবন। অটোবায়োগ্রাফি, নিজের জীবন নিয়ে যারা লেখে এটাকে বলে অটোবায়োগ্রাফি, ঠিক আছে? অটো মানে আত্ম, আত্মজীবনী যেটাকে বলা হয়। আমার অনেক সময় আত্মজীবনী পড়ি না, এটাকে বলে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি হচ্ছে শুধু একজনের জীবন নিয়ে লেখা। অটোবায়োগ্রাফি হচ্ছে তোমার নিজের 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 জীবন নিয়ে যে লিখেছে, এটাকে বলে অটোবায়োগ্রাফি, রাইট? অটো মানে নিজে, বায়ো মানে জীবন। আমরা বায়োলজি পড়ি না? বায়োলজি, বায়োলজি মানে কি বলতো? বলো, এনিওয়ে। স্যার জীব বিজ্ঞান। জীববিজ্ঞান, রাইট? বায়ো মানেই হচ্ছে জীব, বায়োলজি মানে জীব বিজ্ঞান। সোশিওলজি মানে কি? মানুষ সোশিওলজি মানে স্যার সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। সমাজ, ওয়েল ডান। সোশিও মানে হচ্ছে সমাজ, ঠিক আছে? সোশিওলজি, বায়োলজি,
বুঝতে পেরেছো? এগুলা কিন্তু তুমি জানলে। বায়োলজির আবার দুইটা পার্ট আছে, বলো তো কি কি? জুওলজি, জিওলজি, রাইট। এটা হচ্ছে জিওলজি, রাইট। আরেকটা কি? স্যার বোটানি। বোটানি, রাইট। বোটানি, বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, এটা হচ্ছে কি? জুওলজি, প্রাণীবিদ্যা, রাইট। প্রাণীবিদ্যা, জিওলজি। প্রাণী মানে কি? জু আছে না, জু এর মধ্যে তো প্রাণীরা থাকে না, তো প্রাণীবিদ্যা। আর হচ্ছে উদ্ভিদবিদ্যা। এই জন্য তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তাদেরকে কিন্তু এই বায়োলজি সাবজেক্টটা পড়তে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। কারণ ওটা যেহেতু ওই প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা নিয়ে কাজ করে, এই জন্য তোমরা যখন মেডিকেলে পড়বা তখন তোমার এটা খুবই কাজে লাগবে। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের ফিজিক্স এবং ফিজিক্স সাবজেক্ট, কেমিস্ট্রি, ওইগুলো থাকতে হবে, ঠিক আছে? ম্যাথ থাকতে হবে। এই জন্য এই সাবজেক্টগুলো এক একটা এক একের জন্য। আর তোমরা যারা সোশিওলজি পড়াশোনা করছো, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশিওলজি, এই সাবজেক্টগুলো, সোসাইটির, এটা বলে সোশিয়াল বিজ্ঞান, যেটা বলে সায়েন্স দিয়ে পড়াশোনা করে। এনিওয়ে, এত ডিটেল যাব না, আমি জাস্ট এনে তোমার বাই বাই মানে কি? বাই হচ্ছে টু, রাইট? বাই হচ্ছে two। অনেক সময় বাইল্যাটারাল এগ্রিমেন্ট হয় না? বাইল্যাটারাল এগ্রিমেন্ট মানে কি? বাইল্যাটারাল, দুই সাইডে যখন এগ্রিমেন্ট করে, ধরো ইন্ডিয়া অনেক সময় চুক্তি করে, এটা বলে বাইল্যাটারাল এগ্রিমেন্ট। মানে দুইজনে যখন চুক্তি, বাই মানে বাইনোকুলার। বাইনোকুলার মানে কি? যেটা দুইটা তাকে দেখার জন্য, এটা বলে বাইনোকুলার, ঠিক আছে? তারপর হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল মানে কি? বাই মানে হচ্ছে দুই, যে সাইকেলের দুইটা চাকা আছে এটা বলে স্যার দুই চাকার সাইকেল। এটা বলে বাইসাইকেল। আর যেটা তিন চাকা, এটা কি বলে কি? থ্রি সাইকেল। না, এটা ট্রাইসাইকেল। ট্রাইসাইকেল, ট্রাইসাইকেল। ট্রায়াঙ্গল মানে কি? চতুর্ভুজ মানে ত্রিভুজ। ত্রিভুজ আর চতুর্ভুজ পার্থক্য। ট্রায়াঙ্গল মানে হচ্ছে তিনটা ভুজ। ভুজ মানে বাহু, যার তিনটা বাহু আছে এটাকে বলে ট্রায়াঙ্গল, রাইট? তোমাদের এখন যে সবচেয়ে ভালো মার্কস পাবে সে একটা ত্রিভুজ পাবে, ট্রায়াঙ্গল পাবে, রাইট? বুঝেছো তোমাদের মার্কিং সিস্টেম? ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, এটাকে বলে ত্রিভুজ। ত্রিভুজ, ত্রি মানে কি? মানে তিনটা কোণা, রাইট? তিনটা বাহু, ট্রাই। এই জন্য হচ্ছে ট্রায়াঙ্গল। একটা পিরামিড হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, রাইট? পিরামিডটা কিরকম? ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে কোয়াড্রুপ্যাড। কোয়াড্রুপ্যাড মানে কি? রেক্টাঙ্গেল। র্যাক মানে কি? আমি নিব। র্যাক মানে কি? র্যাক মানে কি বলতো? মানে চতুর, চার। র্যাক মানে হচ্ছে চার, রেক্ট্যাঙ্গল। তোমরা রেক্ট্যাঙ্গল পড়ো নাই? রেক্ট্যাঙ্গল হচ্ছে চারকোণ, যেটা রেক্ট্যাঙ্গল আবার ডিফারেন্ট টাইপ অফ রেক্ট্যাঙ্গল আছে, রাইট? যেমন রেক্ট্যাঙ্গল তুমি যদি পড়ো, ধরো রেক্ট্যাঙ্গল আছে, এই যে রেক্ট্যাঙ্গল, রাইট? রেক্ট্যাঙ্গল হচ্ছে যাদের চারটা কোণ আছে, এটা রেক্ট্যাঙ্গল। রেক মানে হচ্ছে চার, হ্যাঁ, রেক্ট্যাঙ্গল। তারপর 90 ডিগ্রি এক একটা। এবং এটাকে তুমি কোয়াড্রো বলতে পারো, কোয়াড্রো। কোয়াড্রো মানে চার, অলরাইট? তারপর সে অক্টা। অক্টা মানে কি? চার। অক্টা মানে হচ্ছে এইট, অক্টোপাস। 8। অক্টোপাস, যার আটটা পাস, এর অক্টোপাস বলা হয়। অক্টোপাস, হ্যাঁ, অক্টোপাস, অক্টা। হ্যাক্সা মানে কি? হেক্সা, হ্যাক্সা, হ্যাক্সা মানে কি? হ্যাক্সা হচ্ছে সিক্স। আর ডেসি মানে কি? ডেকা। ডেকা বা ডেসি মানে কি? ডেকা বা ডেসি। হ্যাঁ, ডেকি মানে 10, ঠিক আছে? ডেকা। ডেসিমেল কয় না? ডেসিমেল মানে কি? 10। 10 ডেসিমেল। আর সেন মানে কি? সেন্ট, হ্যাঁ, সেন মানে কি? স্যার 15। সেন মানে শত। কিভাবে বুঝলা?
সেঞ্চুরি সেঞ্চুরি ক্রিকেটে সেঞ্চুরি করে না, ওই যে মানে হচ্ছে 100 সেঞ্চুরি, Yes, জি sir. ঠিক আছে। সেঞ্চুরি, ডেকা, ডেকেড। ডেকেড মানে কি? ডেকেড মানে কি বলো? হোয়াট ইজ দ্য ডেকেড? ডেকেড হ্যাঁ, ওয়ান ডেকেড মানে কি? ওয়ান Sir, ডেকেড 1000. 1000 না, 10 বছরে এক ডেকেড, 10 ইয়ার্স। 10 ইয়ার্স হচ্ছে ওয়ান ডেকেড, 1 decade. মানে ওয়ান ডেকেড মানে 10 ইয়ার্স। অলরাইট, সো এইগুলা তুমি যদি জানা থাকে তাহলে তুমি অনেক ওয়ার্ড ইজিলি বুঝতে পারবা রিডিং পড়ার সময়। হোয়াট ডাজ ইট মিন দ্যাট? অলরাইট, সো আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরে, তোমাকে আরো ডিটেলস দেখাচ্ছি, বাট লেটস গো ফর লিটল বিট। তোমাদের শিটগুলো পড়বা, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো ওকে স্যার দেখো এখানে কি আছে, এখানে আছে বাই মানে হচ্ছে 2, ট্রাই হচ্ছে মানে কি 3, রাইট? তো ইউ ক্যান গেট বাই বাইলেটারাল। কো, কো মানে কি? যে সাথে সাথে থাকে, মানে উইথ মানে কো, সাথে। কো সাথে, যেমন যেমন কো এক্সিস্ট। কো এক্সিস্ট মানে কি, যে সাথে থাকে। কোঅপারেট, কোঅপারেট মানে কি তোমাকে যে হেল্প করে। কলিগ, Sir, co-pilot. হ্যাঁ কো পাইলট, রাইট, ওয়েল ডান, দ্যাটস গুড ওয়ান। কো পাইলট যে পাইলটের সাথে আরেকটা পাইলট থাকে না, এটা বলে কো পাইলট। ঠিক আছে, কোনো প্রবলেম হলে সে তখন এটা হ্যান্ড ওভার করে। ঠিক আছে, কো পাইলট, গুড, ইউ গট ইট। তারপরে আসো এখানে, এই যে আমি যে কথাগুলো বলছি এর অনেকটাই পাবা তুমি এনে। যেমন ডি, ডি মানে কি জানো? ডি হচ্ছে নিচে, ডাউন। যেমন ডি, হ্যাঁ ডি ট্রেন, ডাউন ট্রেন। ম্যারিড, ডিম্যারিড। ম্যারিড মানে কি? ম্যারিড মানে কি? উপকার, রাইট? তোমাদের পরীক্ষা আসে না ম্যারিড এন্ড ডিমেরিটস? ম্যারিড হচ্ছে উপকার, আর ডিমেরিট মানে কি? অপকার, মানে উল্টা, রিভার্স। ম্যারিটের উল্টা হচ্ছে ডিমেরিট। ওকে, ডাই মানে কি? ডাই, ডাই মানে হচ্ছে টু, মারা যা। না এটা হচ্ছে ডাই, ডি আই ই, এটা হচ্ছে ডাই। ডাই মানে হচ্ছে 2, যেমন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড মানে কি? 2টা অক্সাইড থাকে, 2 অক্সাইড, Yes, sir. ডাইঅক্সাইড। আর ডায়া মানে কি? থ্রু দ্য ভিতর দিয়ে, ডায়াফার্ম, ডায়ামিটার, এটা হচ্ছে ডায়া। ডায়াগ্রাম, এরকম গুল দেখবে, ডায়াগ্রাম, ডায়াগ্রাম একটা, রাইট? থ্রু ভিতর দিয়ে, ডায়ামিটার। তারপর আসো ডিজ। ডিজ মানে কি বলতো? নেগেটিভ ওয়ার্ড, This মানে অপোজিট। নয় বা বিপরীত। যেমন অ্যালাউ, নয়। ডিজ অ্যালাউ। বা কোয়ালিটি, কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, রাইট? অনেস্ট, ডিসঅনেস্ট, অপোজিট। ওনার, ডিসওনার। ডিজনার অনেস্ট, ডিসঅনেস্ট। ডিজনেস্ট দেখছো, তুমি যদি এটি জানা থাকে তোমার, তাহলে তুমি অনেক ওয়ার্ড বুঝতে পারবা যে এটার মানে কি। ঠিক আছে, এটা অপোজিট বোঝায়। ডিসকোয়ালিফাইড, কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, তো তারপর আসো এন। এন মানে কি? উপরে। এন, অন অথবা ইন হইতে পারে, যেমন অ্যানেক্ট হচ্ছে অন অ্যাকশন, অ্যানেক্ট। এঙ্গেজ, এনগেজ। ওকে, এক্স মানে কি? দেখো আরেকটা, এক্স মানে হচ্ছে পুরনো, রাইট? ফর্মার, যেমন এক্স প্রেসিডেন্ট, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, মানে আগে ছিল এখন চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তো সেটা এক্স হইতে পারে। তো ফর্মার, যে চলে গেছে, এক্স প্রেসিডেন্ট, এক্স প্রাইম মিনিস্টার, এক্স স্টুডেন্ট। তুমি যেমন পড়াশোনা, আমি আমি এক্স স্টুডেন্ট, রাইট? আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, এখন পড়ছি না। আবার এক্স মানে আউট অফ এক্সট্রাক্ট, ভিতর থেকে বের করে নিয়ে সেটা বলে এক্সট্রাক্ট। এক্স মানেই হচ্ছে ফর্মার বা এটা। আইএল, ইল মানে কি? ইল হচ্ছে বিপরীত, যেমন লিগেল। লিগেল মানে কি? হোয়াট ইজ দ্য লিগেল? লিগেল হচ্ছে আইনগত, রাইট? আর ইলিগেল মানে কি? স্যার, আইনের বাইরে। ইলিগেল। দেখছো, লিগেল, ইলিগেল।
স্যার ইনলিগাল মানে অবৈধ। অবৈধ, রাইট। মানে লিগ্যাল না, ইটস অবৈধ, ইলিগাল। ইলিগাল হচ্ছে অবৈধ। তারপর অনেক আছে ইল ট্রিটমেন্ট, মানে বাজেভাবে ট্রিট করা। ইম, ইম মানে কি? অপোজিট অফ বিপরীত। ইম পসিবল, পসিবল ইম মানে না বোধক আর কি, না। পসিবল মানে কি সম্ভব, আর ইম্পসিবল মানে অসম্ভব অসম্ভব। অসম্ভব। পসিবল, ইম্পসিবল। ইন মানেও কি দেখো অপোজিট, অ্যাবিলিটি, ইনএবিলিটি, আনএবিলিটি, ইনএবিলিটি। মানে আমি আমার পক্ষে সম্ভব না। ইন মানে হচ্ছে ইনএবিলিটি। ইর মানে কি এই দেখো এগুলো সব বিপরীত শব্দ, মানে সবসময় নেগেটিভ বোঝায়। আইএল, ইম, ইন, আর এগুলো সব নেগেটিভ। তারপর কিসে আই আর, রেশনাল মানে কি যৌক্তিক, ইরেশনাল মানে কি? ইরেশনাল মানে কি বলো? রেশনাল হচ্ছে যৌক্তিক, ইরেশনাল হচ্ছে অযৌক্তিক। অযৌক্তিক। অযৌক্তিক কথা বলে। ইন্টার, ইন্টার মানে কি ভিতরে। ভিতরে। যেমন ইন্টার স্কুল, মানে স্কুলগুলোর মধ্যে যে স্কুলের ভিতরে। ইন্টার স্কুল বলা হয়, রাইট? ইন্টার স্কুল। তারপর ইন্টার কলেজ। ইন্টার মানে হচ্ছে ভিতরে আর কি, রাইট? ইন্টার স্কুল, ইন্টার ইউনিভার্সিটি। যেমন স্পোর্টস হয় না, ডিবেট হয়, তো ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার ডিপার্টমেন্ট হইতে পারে, শুধু ডিপার্টমেন্টের মধ্যে হয়, রাইট? ফোর মানে কি? এফ ও আর ই, ফোর। ফোর মানে বিফোর, স্যার ফোর মানে আগে। বিফোর মানে ফোরটেল। আগেই তুমি বলতে পারো যেটা, যেমন ভবিষ্যৎ নিয়ে কথা বলে ফোরটেল, ভবিষ্যৎ নিয়ে যারা কথা বলে। হেমি, হেমি মানে কি? অর্ধেক, হেমিস্পিয়ার, যেটা অর্ধেক ভাগ, অর্ধেকটাকে বলে হেমিস্পিয়ার। ওকে, হেমিস্পিয়ার। অলরাইট, আমরা শেষ করি, তোমরা আরো পরে আরো ডিটেইলস দেখতে পাবে। হোমো মানে কি? হোমো হোমো মানে একই জাতীয়, যেটা বলে হোমো। প্রজাতি। হোমোজেনাস, হোমোস্পেসিস মানে একই ধরনের যেটা বলা হয়, রাইট? সো এক ধরনের যেটা হোমোজেনিয়াস, হোমোস্পেসিস একই প্রজাতির। হাইপার, হাইপার মানে কি? বেশি উত্তেজনা হওয়া। হ্যাঁ, বলো না আমার হাইপার টেম্পার হয়ে গেছে, হাইপার টেনশন মানে কি টেনশন বেশি হয়ে গেছে, ঠিক আছে? এটা স্যার অতিরিক্ত বেশি। অতিরিক্ত হাইপার। যেমন হাইপার সেন্সিটিভ, শুধু সেন্সিটিভ না, হাইপার সেন্সিটিভ, হাইপার টেনশন, রাইট? ওভার টেনশন যেটাকে বলা হয় হাইপার। হাইপার মানে বেশি। হাইপো মানে কি? স্যার বেশি অনেক, মানে যেটা অন্য ধারণা দরকার। এই হাইপো হচ্ছে আন্ডার, অধিভুক্ত। হাইপো, হাইপোথিসিস মানে আন্ডার থিসিস, থিসিস মানে তুমি চিন্তা করো আগে। আচ্ছা, এটা এরকম মজার একটা, এগুলো আমাদের প্রচুর ইউজ হয়। দেখো তোমরা এটা, মেল, মেল মানে কি? মেল মানে হচ্ছে ব্যাড অথবা ইল, খারাপ অর্থে বোঝায়। মেল, মেল মানে কি? খারাপ অর্থে বোঝায়। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে গুড প্র্যাকটিস। আর মেল প্র্যাকটিস মানে কি? মেল প্র্যাকটিস মানে কি? তো হ্যাঁ, মেল প্র্যাকটিস মানে খারাপ প্র্যাকটিস করা, মেল বাজে প্র্যাকটিস করা। অনেকে আছেন, অনেকে পিটাপিটি করে মেল প্র্যাকটিস করা। তারপর হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশন মানে পুষ্টি, রাইট? মেল নিউট্রিশন মানে কি? অপুষ্টি, রাইট? ইজ মেল, মেল মানে হচ্ছে খারাপ অর্থে বোঝাচ্ছে, মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন। মিস মানে কি? মিস মিনস ব্যাড, রাইট? মিসকন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি? তোমরা বলো না কেন সাথে সাথে? তুমি যদি সাথে সাথে কন্ডাক্ট। ওয়ার্ড গুলো আমাদের একটা উচ্চারণ হবে, তাই না? এত বুঝার দরকার নাই, মুখ দিয়ে বলবা, বুঝতে বুঝতে পারে কিছুই পারবা না। ইটস এ কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কাজ। আর মিসকন্ডাক্ট মানে কি? বাজে কাজ করা, মিসকন্ডাক্ট বলা, মিস অকাজ, অকাজ করা। মানে এখানে অকাজ না, মানে তোমার বাজে কাজ করা। যেমন বিহেভ, বিহেভিয়ার মিসবিহেভ মানে কি?
মানে বাজে আচরণ বাজে আচরণ। বিহেভিয়ার আগে মিস লাগাই দিছো, মিস মানেই তো বাজে, মিসবিহেভ। দেখো তুমি জানো বিহেভ মানে আচরণ, বাট মিসবিহেভ মানে খারাপ আচরণ, রাইট? তোমার সাথে বাজে আচরণ করা, মিসবিহেভ করা। Yes, sir. মিসকন্ডাক্ট, মিসম্যানেজমেন্ট। মিসম্যানেজমেন্ট মানে কি? মিসম্যানেজমেন্ট মানে কি? যেখানে ত্রুটি আছে ম্যানেজমেন্টে, ওই ম্যানেজমেন্ট ভালোভাবে কাজ করে না, এটা বলে মিসম্যানেজমেন্ট। অলরাইট? তারপর আসে মনো। মনো মানে কি? হোয়াট ডাজ ইট মিন টু মনো? স্যার মনো মানে এক। এক, বা একক একক বোঝায়। মনো মানে এক। মনোলগ, মনোলগ মানে সিঙ্গেল ডায়লগ, যে একা একা Yes, ডায়লগ দেয়, এটা বলে মনোলগ। আর ডায়ালগ মানে কি? ডাই মানে কি? ডাই মানে কি পাইছিলে তুমি? স্যার ডাই মানে দুই, ডাই মানে দুই। দুই। তা ডায়লগ কখন হবে? ডায়লগ কখন হয় বলো তো? যখন দুইজন পার্সন একে অপরের সাথে কথোপকথন Yes, করে। যখন দুইজনে কথা বলে তখন এটা ডায়লগ বলে, আর যখন একা Yes, বলে sir. তখন বলে মনোলগ। ডায়লগ এন্ড মনোলগ। তোমরা যারা কনভারসেশন Monologue. করার সময় ডায়লগ বলে না, প্লিজ ডায়লগ এন্ড কনভারসেশন, তার মানে হচ্ছে দুইজনের মধ্যে হলে এটা হচ্ছে ডায়ালগ, আর একজন হলে হচ্ছে মনোলগ, রাইট? তোমরা মনোগ্রাম পড়ো না? মনোগ্রাম মানে কি? মনোগ্রাম হ্যাঁ, মনোগ্রাম মানে কি? মানে ইউনিক। তোমরা এমন একটা গ্রাম পড়ো যেটা অন্য স্কুলের সাথে মিলবে না, মনোগ্রাম। তোমার স্কুলেরটার সাথে আরেকজনের সাথে মিলবে না, ঠিক আছে? এটা বলে মনোগ্রাম। তোমার স্কুলের মনোগ্রাম আছে না? আছে? তোমাদের সবার স্কুলে কি মনোগ্রাম আছে কিনা আমি জিজ্ঞেস করতেছি। স্যার আমার স্কুলে আছে। প্রত্যেকেরই আছে, কিন্তু এটা একজনের আরেক স্কুলের সাথে মিলবে না। মনো মানে হচ্ছে এক, এটা ইউনিক। ইউনিক মানে কি? এক, কারোর সাথে মিলবে না, স্যার আলাদা। আলাদা, রাইট? সো তোমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, তোমাদের নিজস্ব পার্সোনালিটি আছে। আর তোমরা যদি সবাই একই প্রশ্ন দেখে দেখে পরীক্ষায় লেখো, তাহলে কি ইউনিকনেস থাকবে তোমাদের? নো স্যার। কপি হয়ে যাবে, তোমাদের পার্সোনালিটির মধ্যে প্রবলেম থাকবে, যে তোমরা কপি করো, চুরি করো, তোমরা নিজে কিছু তৈরি করো না, ঠিক আছে? সো তোমাদের নিজেদেরকে ইউনিকলি ডেভেলপ করতে হবে, স্ট্রং পার্সোনালিটি। ইউ হ্যাভ টু ভেরি ইউনিক। ইউনিকতে সবাই ভ্যালু ক্রিয়েট করে, জানো? যেমন আইফোন একটা ইউনিক প্রোডাক্ট, জি স্যার যার জন্য এটা Yes, ভ্যালু sir. অনেক বেশি। মার্সিডিজ ব্র্যান্ড, রাইট? অডি, ওই গাড়িগুলো খুব ইউনিক। ইউনিক মানে কি? এরা অন্যের সাথে তুমি ডিফারেন্সিয়েট করতে, অন্যের সাথে মিলবে না, ওরা নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব ভ্যালু নিয়ে চলে। তো ব্যক্তির ক্ষেত্রেও সেম। যেমন ডক্টর ইউনূস এখন আমাদের সে একটা ইউনিক পার্সোনালিটি, জি স্যার দ্যাট ইজ দ্য থিং, ইউনিক পার্সোনালিটি। বিল গেটস, স্টিভ জব, রাইট? দে আর ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা তোমাকে বুঝতে হবে যে ইউনিক মানে কি। ওকে, নন, নন না নান। নন মানে হচ্ছে কি? নন হচ্ছে নট, অপোজিট। যেমন সেন্স মানে কি? সেন্স মানে কি? যার জ্ঞান আছে, রাইট? সেন্স। আর ননসেন্স জি মানে, ননসেন্স যার মানে জ্ঞান নেই জ্ঞানহীন। এই জন্য বলে ননসেন্স, ইউ ননসেন্স, মানে তোমার সেন্স নাই, তুমি উল্টাপাল্টা কথা বলো, এটা বলে ননসেন্স। মানে সেন্স থাকলেই তো মানুষ ভালো করে কথা বলে, রাইট? আর যার সেন্স জি নাই সে স্যার তো উল্টাপাল্টা কথা বলবে, এইটা বলবে একটু পর আরেকটা বলবে, উল্টাপাল্টা কথা বলবে, এই যে ননসেন্স বলে, ইউ ননসেন্স, গেট আউট ফ্রম হিয়ার, রাইট? ননসেন্স। সো ননসেন্স মানে স্টুপিড বলা হয়। স্টুপিড মানে কি? নির্বোধ। নির্বোধ মানে কি? মানে ধরো আসলে বোধ শক্তি নাই। এটা প্রতিবন্ধী বলতে পারে। প্রতিবন্ধীকে আমি গালি দিব না, কারণ প্রতিবন্ধী একটা মানুষ আসলে একটা হয়তো তার জ্ঞান শূন্য, সে সে অনেক শিশুর মতো, ঠিক আছে? কিন্তু এটা মানুষ অনেকে গালি দেয়, আসলে আসলে গালি বিষয় না। প্রতিবন্ধী একটা মানুষের তার প্রতিবন্ধকতা, তার যে সেন্স আছে, সেন্সটা তোমাদের বেড়ে ওঠার পাশাপাশি যেভাবে তোমাদের সেন্সিবল হয়ে উঠেছো, কোনটা ভালো কোনটা খারাপ, ইউ ক্যান ফাইন্ড ইট আউট, বাট তার মধ্যে এটা হয় না। তার মানসিক বিকাশটা ওখানে শিশুর মতোই থেকে, তো অনেক কম
কম এবং শিশুর মতোই থাকে, এই জন্য ওরা যতই বয়স ওরা শিশুদের মতো হাসবে, খেলবে, মানে ওরা কখনো মানে ওই ম্যাচুরিটি ওদের মধ্যে কাজ করে না। কিন্তু অনেকে এটা গালি হিসেবে বলে যে প্রতিবন্ধী, আসলে এটা বলা ঠিক না। প্রতিবন্ধী জি এটা স্যার। আসলে একটা মানুষের হয়তো বা আল্লাহ তাকে সৃষ্টি করছে, ঠিক আছে, এটা তার কোনো হাত নাই, এবং এই জন্য এটা কখনো বলা যাবে না। এটা খুবই খুবই মানে একটা মানুষকে কথা। যখন এটা কেউ বলে প্রতিবন্ধী বা এরকম, এটা খুবই একটা অফেন্সিভ ওয়ার্ড, এটা কখনো ইউজ করা যায় না, ঠিক আছে। তুমি স্টুপিড বলতে পারো, যে স্টুপিড হচ্ছে যে ননসেন্স অর স্টুপিড, এটা বলতে পারো, বাট তুমি নির্বোধ। বাট প্রতিবন্ধী হ্যাঁ, এটা বলো না, তুমি স্টুপিড বলো। স্টুপিড মানে নির্বোধ, বোকার মতো সে কাজ করছে, সে তার মধ্যে জ্ঞান আছে কিন্তু সে উল্টাপাল্টা কাজ করে, এই জন্য তাকে তুমি স্টুপিড বলতে পারো, ঠিক আছে। বা ননসেন্স অর স্টুপিড ইউ ক্যান টেল দ্য রাইট, বাট অন্য কিছু ওয়ার্ড ইউজ করবে না যেটা আসলে খুবই অফেন্সিভ, এটা করা যাবে না। ওকে, আমরা আরেকটা আসি, পোস্ট। পোস্ট মানে কি? পোস্ট পাঠানো। পোস্ট বার্তা। মানে পরে, রাইট? জি যেমন তোমার মোবাইলে প্রিপেইড আছে, পোস্টপেইড আছে। জি স্যার। প্রিপেইড মানে কি আর পোস্টপেইড মানে কি? কিছু প্রিপেইড আর পোস্টপেইড। পোস্টপেইড মানে, প্রিপেইড হচ্ছে তোমার মোবাইলে ফোন করার আগে তোমাকে আগে টাকা ভিতরে ঢুকাইতে হবে, প্রিপেইড। প্রিপেইড মিটার আছে না? প্রিপেইড ও তোমাকে আগেই টাকা দিতে হবে, নাহলে তোমার কারেন্ট কাজ করবে না। প্রিপেইড। স্যার, এটা কার্ডের মাধ্যমে। ও জি স্যার, এটা সিস্টেমটা আমি জানি স্যার এরকম। প্রিপেইড তোমাকে মোবাইলে দেখবা প্রিপেইড। প্রিপেইড মানে তোমার টাকা টাকা দিবা, কাজ তারপরে করতে। মোবাইল ইউজ করতে হবে। আর পোস্টপেইড জি মানে স্যার। তুমি ইউজ করতে থাকবা, পরে তুমি যত বিল আসবে তারপর তুমি বল দিবা, মানে পরে দিবা, পেইড করবা, এটা বলে পোস্টপেইড, ঠিক আছে। তারপর তোমার পোস্ট হচ্ছে পরে, যেমন মর্ডাম, পোস্টমর্ডাম। পোস্টমর্ডাম মানে কি? স্যার, একটা লাশের। পোস্টমর্টম করে মৃত্যুর পরে যখন তার কাটা মৃত্যুর ছিঁড়া পরে। করে, এটা বলে মৃত্যুর পরে, এটা বলে পোস্টমর্টম, ঠিক আছে। সো পোস্টমর্টম করে মৃত্যুর পরে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে, পোস্টমর্টম। পোস্ট মানে হচ্ছে পরে, পোস্টপোন্ড। পোস্টপোন্ড মানে কি? পরবর্তীতে হবে, তোমার স্থগিত করে দিচ্ছে কোন একটা কাজে, অলরাইট। পোস্ট মানে হচ্ছে পরে। তারপর হচ্ছে প্রি। প্রি মানে কি? হোয়াট ডাজ ইট মিন টু প্রি? প্রি মিনস আগে। বিফোর। যেমন পূর্ববর্তী। প্রিটেক্সট, রাইট? প্রিপেইড, প্রিটেক্সট, পূর্বে, আগেই করে। প্রিলিমিনারি, তোমরা প্রিলিমিনারি টেস্ট দাও না, প্রি টেস্ট দাও না পরীক্ষা, মানে মূল জি জি টেস্টের আগে যে টেস্ট গুলো দাও এগুলো বলা হয় প্রি টেস্ট, প্রিলিমিনারি, ঠিক আছে, মূল টেস্টের আগে। প্যারি। প্যারি মানে কি? প্যারি হচ্ছে গো, রাউন্ড। রাউন্ড মানে Round. প্যারি, প্যারিমিটার, রাউন্ড মিটার, প্যারিমিটার। পেরিমিটার। প্যারিমিটার হচ্ছে যে গোল একটা মিটার, প্যারিমিটার। রি মানে কি? পুনরায়, আবার শুরু করা। গেইন, রিগেইন, রিস্টার্ট। রিস্টার্ট মানে কি? আবার শুরু করা, স্টার্ট দাও, রিস্টার্ট, পুনরায়। পুনরায় স্টার্ট করে। যেমন তোমার মোবাইল রিস্টার্ট দাও না, বা রিগেইন, জি আবার তুমি গেইন করো, রিগেইন। রি মানে হচ্ছে পুনরায়। ফান্ড, রিফান্ড। রিফান্ড মানে কি? রিফান্ড মানে কি? রিফান্ড। আর পুনরায় মনে করেন এটাকে ফেরত দিয়ে দেওয়া। স্যার ফেরত নেওয়া। মানে তুমি দিয়ে দিছো, এটা আবার ফেরত দিচ্ছ, পুনরায় আবার নিয়ে নিছো, এটা বলে রিফান্ড। রি মানে হচ্ছে পুরো ফিরে নিয়ে আসার ইচ্ছা, রিফাইন, রিফান্ড। সেমি মানে কি? অর্ধেক, রাইট? অর্ধেক। তো সেমি ফাইনাল মানে কি? অর্ধেক ফাইনাল, এরপরে হবে ফাইনাল। Half. অর্ধেক। হ্যাঁ, সেমি। সেমি মানে অর্ধেক, অর্ধেক ফাইনাল, আর পরে হবে বাকি ফাইনাল। তারপর ইয়েস সেমিস্টার। স্যার। সেমিস্টার মানে কি? সেমিস্টার হচ্ছে বছরকে দুইটা ভাগ করলে এক একটা সেমিস্টার, ইয়েস স্যার। কিন্তু আমাদের 4 মাস করে যেটা হয়েছে ট্রাইমিস্টার, মানে 3-4 মাস করে করি ট্রাইমিস্টার, 3টা ভাগ করা, ঠিক আছে। বাট সেমিস্টার হচ্ছে বছরে যদি 2টা ভাগ হয়। সেমি মানেই হচ্ছে 2 ভাগ, হাফ, সেমি ফাইনাল। সাব মানে কি? হোয়াট ইজ দ্য সাব?
বিকল্প বিকল্প, যে তোমার সাবওয়ে আছে না, বিকল্প, রাস্তার বিকল্প। বিকল্প আরেকটা রাস্তা থাকে না, সাবওয়ে। জি স্যার। রাস্তার নিচ দিয়ে আরেকটা রাস্তা থাকে, Yes, sir. এটা বলে সাবওয়ে বলা হয়। সাবওয়ে মূল রাস্তা ছাড়া অল্টারনেটিভ রাস্তা সাবওয়ে, ঠিক আছে, সাবওয়ে। তারপর হচ্ছে সুপার। সুপার মানে কি? সীমার বাইরে, সীমার বাইরে। সুপার ন্যাচারাল। যখন ন্যাচারালের বাইরে জায়গায় তখন সেটা কি কি বলা হয়? তারপর সুপারম্যান, যে শক্তিশালী আবার সবকিছু ইয়ে করে তাদেরকে সুপারম্যান মানে বলে। বিয়ন্ড অফ ন্যাচারাল। সুপারম্যান নর্মাল মানুষ না, Yes, sir. সে পাহাড় উঠায় নিয়ে যেতে পারে, সুপারম্যান। সুপার বাট স্যার এটা বাস্তবে কিন্তু নাই। থেকে পাইছে। সুপার ওম্যান, ঠিক আছে, দেখি। সুপারম্যান, সুপার ওম্যান, দেখছো সিনেমা করছে না, Yes, দেখছেন sir. সুপার পাওয়ার। জি স্যার। টু মানে কি? দিস। টু মানে টু মানে this. টুডে Today. মানে Today মানে কি? এ, Today মানে কি? আজকে আজকে টুডে মানে আজকের দিন, দিস ডে। ইয়েস ইয়েস, টুডে, গুড। তারপর হচ্ছে কি? টার্নস। টার্নস মানে কি? টার্মস। টার্মস মানে Terms. অপর পাশের টার্মস মানে অপর অ্যাক্রস, পাশের। অপর পাশে। যেমন ট্রান্সফর্ম, তুমি একটা থেকে আরেক অপর পাশে নিয়ে এসেছো, ট্রান্সফর্ম করে ফেলছো। ট্রান্সফর্ম করা মানে কি? রূপ পরিবর্তন করে ফেলা, রাইট? ট্রান্স, Yes, sir. একটা ছিল আরেকটা হয়েছে, ট্রান্সফর্ম করে ফেলা, ট্রান্সফর্ম। আলট্রা মানে কি? আলট্রা মানে অতিরিক্ত। আলট্রা মডার্ন, মানে মডার্ন তো মডার্নে, আলট্রা মডার্ন বলা নয়, একেবারে আলট্রা মডার্ন হয়ে গেছে, তার মানে সে মডার্নের উপরে চলে গেছে। আলট্রা, আলট্রা, আলট্রা রে মানে কিছু রে আছে। আলট্রা রে মানে কি? অতিরঞ্জন বলা হয়, অতিরঞ্জন একটা রশ্মি আছে, আলট্রা রে। লেজার দিয়ে যেটা করে, আলট্রা মানে এত বেশি পাওয়ারফুল, এটা বলে আলট্রা। আলট্রা স্যার আলটিমেটও তো হয়, আলটিমেট। হ্যাঁ, আলটিমেট, আলট্রা, সর্বোচ্চ যেটা, বা মানে অতিরিক্ত চলে এসেছে। আন, আন মিনস নট, অপোজিট, রাইট? আন, আন মানে কি? আনএবল, এইবল, আনএবল, রাইট? স্যার আনলিমিটেড। আনলিমিটেড, লিমিট নাই। ওয়েল ডান সাবির। লিমিটেড, আনলিমিটেড মানে শেষ নাই, ইনফিনিটিভ, আনলিমিটেড, রাইট? স্যার। গুড। তারপর হচ্ছে ভাইস। ভাইস মানে কি? বিকল্প। ভাইস মানে কি? ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেন তাই না, ভাইস ক্যাপ্টেন, বিকল্প ক্যাপ্টেন। ওই ক্যাপ্টেন না থাকলে ক্যাপ্টেন কাজ করবে। যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মানে সহ সভাপতি। একজন তাকে সভাপতি আর 10 জন তাকে ভাইস প্রেসিডেন্ট, এটা হচ্ছে Yes, সহ sir. সভাপতি, ঠিক আছে? ভাইস মানে হচ্ছে বিকল্প আর কি, ও না থাকলে ও কাজ করবে। সো এই যে ওয়ার্ড গুলো, দ্য ওয়ার্ড আই এম টকিং অ্যাবাউট, এন্ড দ্যাট সর্ট অফ ওয়ার্ড অ্যাকচুয়ালি ইজ এ প্রিফিক্স। নাও ইউ কাম টু দ্য সাফিক্স। আমরা একটু সাফিক্সটা দেখি, তাহলে তোমরা পরে অন্যগুলো পড়তে পারবে। দ্যাটস উইল ডেফিনিট। সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে নতুন শব্দ করে, রাইট? সো লেটস হ্যাভ এ লুক হোয়াট ইজ দ্য সাফিক্স। দেখো তোমরা যদি আজকে এইগুলো পড়ার কারণে ইউ উইল ফাইন্ড ইট আউট মেনি মোর ওয়ার্ডস। তোমরা রিডিং করার সময় তোমরা বুঝতে পারবা যে ওয়ার্ডটার মানে কি। অনেক কিছু তুমি নিজে বুঝে ফেলবা, ঠিক আছে? দ্যাটস মিনস ইউ হ্যাভ এক্সটেন্ডেড ইউর ভোকাবুলারি। 7 এর বইয়ের ক্লাস, তোমাদের 7 এর বইয়ে কিন্তু এটা আছে, 2 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? এই যে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এর মধ্যে দেখা যায় প্রিফিক্স এবং সাফিক্স আছে, অ্যাফিক্সেশন, স্যার 7 এর ভিতরে আছে স্যার, বইতে আমাদের বইতে আছে। রাইট রাইট। এই যে প্রিফিক্স, এই যে সাফিক্স, And যে কথাগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, ইউ গোনা গেট ইন দেয়ার। এই যে ডিসলাইক, লাইক, ডিসলাইক, তারপর যে স্পিরিটলেস, আনফ্রেন্ডলি, আনহ্যাপি, আনসাপোর্টিভ। দেখো তুমি নিজে বুঝতে পারবা, সাপোর্টিভ মানে আনসাপোর্টিভ, আনকমফোর্টেবল, ডিসএগ্রি মানে এগ্রিমেন্ট করে না। তারপর দেখো এই যে এটা আগে প্রিফিক্স, এনজয়, আনএনজয়, রাইট? আনএনজয়েবল, ABLE যদি এনজয়েবল, আনএনজয়েবল, ওয়াচেবল, রাইট? জি স্যার। পারফরমেন্স, প্লেবল, আনপ্লে। এরকম তুমি এটার সাথে প্রিফিক্স সাফিক্স অ্যাড করে নতুন শব্দ তুমি গড়ো। এই যে আমি যেগুলো পড়াইছি দেখো, রি মানে কি? আবার করা, রিস্টার্ট, রিচার্জ, রিহার্স, রিহার্সাল বলে না, বারবার রিহার্সাল করা।
প্রি মানে কি? হোয়াট ইজ দ্য প্রি? প্রি মিনস পূর্বে, বিফোর অ্যান্ড আর্লিয়ার, প্রি রেকর্ডার, প্রি, অ্যান্ড মিনস ইন, অ্যান্ড লিস্ট, আন, দিস, নান, আর, ইল, ইন, ইম, এই সবগুলো মানে কি? হোয়াট ডাজ ইট মিন অল অফ দেম? The opposite of something or some. এই সবগুলাই মানে হচ্ছে বিপরীত শব্দ, রাইট? মনে করো যে অপোজিট, Opposite. রাইট? অপোজিট, যেমন ডিসওনার, ওনার, ডিসওনার, অ্যাটেন্ড, আনঅ্যাটেন্ড, সেন্স, ননসেন্স, রাইট? তারপর ইরেশনাল, রেশনাল, ইরেশনাল, ইল, ইলিগাল, impossible, right? So to me, if you know these things, what is connected with that, then you can find it in the one. And then the anti, look at that anti. Anti means বিপরীত, antibody, Yes, sir. right? Against. Miss, Again, miss mean is the incorrect, incorrect. right? It's a misspell. Wrong. Misspell মানে কি? তুমি স্পেলিং এ মিস্টেক আছে বলে না, misspell. None, none means not, non-stop, যেখানে স্টপ মানে ইটস কল নন স্টপ। ইউনি, ওই যে দেখো ইউনি, ইউনি মানে হচ্ছে ওয়ান। ইউনিফর্ম, তোমরা স্কুলে ইউনিফর্ম পরে যাও না? জি মানে স্যার। মানে হচ্ছে একই ধরনের ড্রেস, একই ধরনের ড্রেস কে বলা হয় ইউনিফর্ম, রাইট? Uniform. ইউনিফর্ম কেন পরে বলো তো? ইটস ইউর আইডেন্টিটি, দে উইল ফাইন্ড ইট আউট ইউ আর ফ্রম হুইচ স্কুল। তোমাদের প্রত্যেকের স্কুলে একটা ইউনিক আইডেন্টিটি আছে, রাইট? তোমরা যখন এটা পড়ো তখন অন্যরা বুঝতে পারে যে তুমি বয়েজ স্কুল, গার্লস স্কুল, বা তুমি কোন স্কুলে পড়ো, প্রিপারেটরি নাকি গভর্নমেন্ট বয়েজে পড়ো, দে আর গোনা ফাইন্ড ইট আউট, রাইট? দ্য ইউনিফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে ডিফারেন্ট ক্লাসের পিপুল আর ইন স্টাডিং দেয়ার, রাইট? কেউ হয়তো অনেক অনেক রিচ পিপুল, কেউ পোর পিপুল। ওয়ান ইউ আর ডুইং ইউনিফর্ম, তাহলে কি হবে? কেউ কাউকে ছোট করে দেখতে পারবে না। তোমরা সবাই মনে করো ধরো একই ক্লাসের মনে হবে। আর না অনেকে আছে যদি বলে যে ইউনিফর্ম নাই, দেখা গেলো তুমি দামি দামি ড্রেস বিদেশ থেকে আইনা পড়তেছো, আর ও দেখা গেলো ড্রেসই নাই ওর, তাহলে তো তোমার মন খারাপ হবে, রাইট? এই জন্য তুমি জানো ভিকারুনেস স্কুল বা আদার স্কুলগুলোতে কোনো অর্নামেন্টস ইউজ করা যায় না, ওইটাও নিষেধ। তুমি Yes, কোনো sir. স্বর্ণ বা কোনো অর্নামেন্টস ইউজ করতে পারবা না, ঠিক আছে? জাস্ট নর্মাল। কেন করছে? বিকজ নাহলে অনেকে অনেক ধরনের অর্নামেন্টস ইউজ করে, যেটা হয়তো অনেকের জন্য মন খারাপ থাকে, ঠিক আছে? সো ইউ ওন্ট অ্যালাউ টু গো ফর ইট, ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্য ইউনিফর্ম কাজ করে। কো মিনস দ্য কো টুগেদার, যেমন কোঅপারেট, একজন আরেকজনকে কোঅপারেট করা। সাব হচ্ছে আন্ডার, সাবজেক্ট। দেখো কত সুন্দর করে এখানে আছে, এই যে সাফিক্সে আসো, রাইট? আমরা সাফিক্সে আসি। জি সাফিক্স, স্যার। সাফিক্স হচ্ছে এইবল। এইবল মানে কি? তুমি সক্ষম, এটা অ্যাডজেক্টিভ। কি সক্ষম? যেমন অ্যাচিভ, অ্যাচিভ থেকে অ্যাচিভেবল, SCHI, অ্যাচিভ। অ্যাচিভ মানে কি? তুমি অর্জন করতে পারো। অ্যাচিভেবল মানে কি? তুমি অর্জনে সক্ষম। কমফোর্ট, কমফোর্টেবল, আরামদায়ক। কমফোর্ট হচ্ছে আরাম, আর কমফোর্টেবল মানে কি? আরামদায়ক। আরামদায়ক। ক্যাপেবল, রাইট? তুমি ইউ আর সক্ষম, আই এম ক্যাপেবল টু লিডিং মাই ক্লাস, মানে তুমি ক্যাপেবল। তাই এই যে এইবলটা অ্যাজ হয়েছে, রাইট? এইবল, এইবল মিনস হচ্ছে ইটস অ্যাডজেক্টিভ, ইটস মিনস ইউ ক্যান অ্যাচিভ ইট। তারপর হচ্ছে দেখো এই যে এটা আছে কি ION, TION, ATION, এই তিন ধরনের যদি ইফ ইউ কানেক্ট উইথ দ্যাট, ইটস এ কন্ডিশন অর রিজাল্ট অফ প্রসেস। যেমন সিচুয়েশন, রাইট? সিচুয়েশন মানে অবস্থা বোঝাচ্ছে, সিচুয়েশন। IVE, অবজেক্ট। এটা আমরা এটা সেটা দেখি আগে, আমাদের বাংলাটা দেখি, তারপর তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে তোমরা ওইটা দেখতে সুবিধা হবে বুঝতে। যেমন এইজ, এইজ মানে কি? একটা কন্ডিশন বা অবস্থা। যেমন লিকেজ, লিকেজ মানে কি? তারা কোনো কিছু লিকেজ হয়ে পড়ে বয়স। একটা কন্ডিশন। ব্যান্ডেজ, ব্যান্ডেজ মানে কি? তোমার হাত কেটে গেছে, ব্যান্ডেজ একটা অবস্থা তোমার। ম্যারেজ মানে সে বিবাহিত, একটা অবস্থাকে বোঝায়, রাইট? ম্যারেজ। AL, অ্যান অ্যাকশনের ক্ষেত্রে ইউজ হয়। AL মানে ডিনায়াল, মানে তুমি ডিনাই করছো। রিমুভাল, রিমুভ থেকে রিমুভাল,
অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভ করা, মানে তুমি কাউকে অনুমতি দাও। অ্যাপ্রুভাল মানে অনুমিত, কাজটা অলরেডি হয়ে গেছে, অ্যাপ্রুভাল। তারপর হচ্ছে এ আর, ওয়ান হু পারফর্ম দ্য অ্যাকশন। যেমন ব্যাগিং করে, যারা ভিক্ষা করে এগুলো ব্যাগার বলা হয়। যে মিথ্যা কথা বলে, লাই থেকে লায়ার। লায়াররা কি বলে? মিথ্যা কথা বলে, রাইট? তারপর Yes, স্কলার, sir. স্কুল থেকে স্কলার, রাইট? স্কলার মানে কি? ওয়ান পারফর্ম দ্য অ্যাকশন, যে মানে কাজটা করেছে। আচ্ছা, আমরা এটা করে Yes, শেষ sir. করবো, তোমরা একটু অস্থির হয়েও না, ঠিক আছে? তারপর হচ্ছে সিওয়াই। সিওয়াই মিন স্টেট, ইট মিন আর্জেন্সি। Yes. আর্জেন্ট থেকে আর্জেন্সি। আর্জেন্ট মানে দরকারি, আর্জেন্সি মানে খুবই দরকারি। ইমার্জেন্সি, ইমার্জেন্সি থেকে ইমার্জেন্সি। ইমার্জেন্সি স্টেট মানে একটা অবস্থা তৈরি করা। ফ্যালিসি, অ্যাকুরেট, অ্যাকুরেসি। ডিসেন্সি, ডিসেন্ট মানে কি? ডিসেন্ট হচ্ছে সভ্য, ডিসেন্সি মানে সভ্যতা। লুনেসি, পাগল। লুনেটিক মানে পাগল, ঠিক আছে? লুনেসি মানে পাগলামি। সি, একটা অবস্থাকে বোঝাচ্ছে, লুনেসি। ফ্যালেসি, ইমার্জেন্সি, আর্জেন্সি, রাইট? তারপর হচ্ছে ডম। ডম মানে হচ্ছে প্লেস, স্টেট অফ বিং, বিমূর্ত স্থান। ডম মানে কিংডম, মানে রাজাদের জায়গা, একটা কিংডম, যুক্তরাজ্য, রাইট? কিংডম। ডিউকডম, আর্লডম, মানে একটা অবস্থা বোঝাচ্ছে। বোরডম, বোরডম মানে কি? বোর মানে কি? বোর হচ্ছে তুমি বোর থাকা, রাইট? বোরডম মানে কি? বোরডম হচ্ছে তুমি, তোমার খারাপ লাগছে, যেটাকে বলে বোরডম। ইউ আর জাস্ট বোরডম। মানে আনন্দ। বোর মানে কি? বোর হও না? আমি খুব বোর জি স্যার। ফিল করছি। ফ্রি, ফ্রি, ফ্রির যে মুহূর্তটা, এটাকে কি বলা হয়? তুমি যে ফ্রি, এই মুহূর্তটাকে বলা হয় ফ্রিডম। Freedom. আই হ্যাভ এ ফ্রিডম, রাইট? স্টারডম, স্টারডম। Stardom. ডবল ই ইউজ করে কি? ওয়ান পারফর্ম দ্য অ্যাকশন। যেমন যে কাজটি করে, যে ইন্টারভিউ কে ইন্টারভিউ, ইন্টারভিউই, ইন্টারভিউ মানে যে ইন্টারভিউ দেয়। Interview. ট্রেনিং, Yes, sir. ইন্টার্নি। ইন্টার্নি মানে কি? Interning. যে কাজটা, যেমন ডাক্তাররা ইন্টার্নি করে, রাইট? এমপ্লয় থেকে এমপ্লয়ি, নমিনি, রাইট? যে কাজটা করে। ইআর, ইআর ওয়ান পারসন পারফর্ম দ্য অ্যাকশন। যেমন রিড থেকে রিডার, ড্রাইভ থেকে ড্রাইভার, যে ড্রাইভারই তো চালায়। মেক থেকে Driver. মেকার, যে মেক তৈরি করে। পেইন্ট থেকে Paint থেকে painter. পেইন্টার। আচ্ছা, হুড, দেখো এইটা একটা খুব সুন্দর ওয়ার্ড। হুড মানে হচ্ছে কি? স্টেট অফ বিমূর্ত অবস্থা। যেমন একটা সময়কে বুঝাচ্ছে, যেমন বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড, নেইবারহুড। নেইবারহুড মানে কি? প্রতিবেশীর সাথে যেটা করো তুমি, Red Rider Hood. রাইট? হুড, যেমন বয়হুড, চাইল্ডহুড মানে তোমার শিশুর সময়। ম্যানহুড, রাইট? নেইবারহুড, নেইবারহুড। হুড মানে বুঝবে যে এক সময়কে বুঝাচ্ছে, রাইট? চাইল্ডহুড তোমার ছেলেবেলাকে বুঝাচ্ছে, চাইল্ডহুড। আইওএন মানে কন্ডিশন, অবস্থা। যেমন ইউনিয়ন, Condition. ইউনিয়ন মানে কি? একসাথে হওয়া। Union. না Opinion. একসাথে। তোমার Opinion. অপিনিয়ন, তোমার মতামত বোঝাচ্ছে। Yes, sir. তুমি কিছু জানা থাকলে তোমার জন্য, মানে তুমি বুঝতে পারবে আর কি অনেক ওয়ার্ড কিরকম। আইএসএম, ইজম। ইজম মানে কি? মতবাদ, একই ধরনের, যেমন মানে একই ইজমে বিশ্বাস করে। যেমন সুফিজম, অনেকে সফি বুজম বুঝে। ইগুটিজম, যে ইগু নিয়ে চলে, রাইট? মার্কিজম, মার্কের যে মতবাদ বিশ্বাস করে, ইজম, রাইট? অনেকে বলে না, ওরা ইজম করে। এক এক এলাকার লোক এক এক ধরনের ইজম করে, ওই মতবাদ বিশ্বাস করে। ইস্ট, ইস্ট মানে কি? ওয়ান পার্সন ইজ সামথিং, নির্দিষ্ট পেশার। যেমন ডেন্টিস্ট, ডেন্টাল থেকে ডেন্টিস্ট, যে ডেন্টিস্ট মানে কি? যে দাঁতের কাজ করে। কেমিস্ট মানে কি? যে রসায়ন নিয়ে কাজ করে। মার্কিস্ট, অ্যাথিস্ট। Sir, scientist. কোনটা? Scientist. হ্যাঁ, সায়েন্টিস্ট, রাইট? যে সায়েন্স নিয়ে কাজ করে, ওকে সায়েন্টিস্ট বলা হয়। সোশিওলজিস্ট, আর্কিওলজিস্ট, রাইট? যারা প্রত্নতত্ত্ববিদ নিয়ে কাজ করে, আর্কিওলজি। জিওলজিস্ট, জীববিজ্ঞান নিয়ে কাজ করে, রাইট? বা ভূতত্ত্ব নিয়ে কাজ করে। তো এটা মানেই হচ্ছে কোনো পেশাকে বোঝায়। দেখো, তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে আসলে কোনটা কি মিন করছে।
ICE, result for an action, যেমন সার্ভিস, সার্ভ থেকে সার্ভিস। কাওয়ার্ডিশ মানে, কাওয়ার্ডিশ মানে কি, যে যে মানে এটা কি বলে, কাওয়ার্ড ভয় পায়, যে ভয় পায়। লজি, লজি মানে কি তথ্য, যেমন বায়োলজি, জিওলজি, ইকোলজি, রাইট? ইকো মানে কি, ইকো একটা ওয়ার্ড, ইকো মানে হচ্ছে পরিবেশ নিয়ে যে কথা, ইকোলজি ভারসাম্য, ইকোলজি। মেন্ট, মেন্ট মানে কি একটা অবস্থা বা কাজের, যেমন অ্যাকনলেজমেন্ট। পানিশমেন্ট, পানিশমেন্ট মানে কি তার শাস্তি। এগ্রিমেন্ট, তার যে চুক্তিটা কি বলা হয়, এগ্রিমেন্ট, এটা নাউন সাধারণত, ওকে, এগুলো নাউন। পানিশ থেকে পানিশমেন্ট, অ্যাকনলেজ থেকে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট একটা ভার্ব, ভার্বের সাথে MENT যোগ হয়ে গেছে নাউন। ভার্ব প্লাস MENT হয়ে গেছে কি নাউন। দেখছো, নলেজ থেকে অ্যাকনলেজ থেকে অ্যাকনলেজমেন্ট, পানিশ থেকে পানিশমেন্ট, এগ্রি থেকে এগ্রিমেন্ট, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট। ম্যানেজ মানে তুমি তুমি কাজটা করতে পারো, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, ঠিক আছে? তো এটা ম্যান্ট মানে হচ্ছে একটা কাজের অবস্থাকে বোঝায়। অন EN ডিওর কর্তা বোঝায়, যেমন আর্টিশিয়ান, আর্টিশিয়ান, সিটিজেন, জেন এন, সার্জিয়ান, যে সার্জেন্ট করে মানে যে ব্যক্তি যে কাজগুলা করে। এগুলো আরো ডিটেলস পাবা, মানে জাস্ট তোমার একটু জানা থাকলে তোমাদের জন্য ভালো। তারপর হচ্ছে যে ন্যাস, ন্যাস মানে হচ্ছে কি বিমূর্ত অবস্থা, যেমন স্যাডনেস, তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু স্যাডনেস মানে কি তুমি খুবই দুঃখবাদী, তুমি দুঃখ নিয়ে আছো। হ্যাপি, হ্যাপিনেস, হ্যাপি হ্যাপিনেস, কিন্তু যখন ন্যাস ইউজ করবা তখন সেটা কি হয়ে যাবে জানো, সেটা নাউন হয়ে যাবে। তুমি একটা সেন্টেন্স, হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, হ্যাপি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কিন্তু তুমি এটাকে নাউন করতে পারবা যদি হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি লেখা যে আই এম ভেরি হ্যাপি, মানে তুমি খুবই 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 খুশি। এইটাকে তুমি যদি ট্রান্সফর্ম করো, অন্য সেন্টেন্স করো, তাহলে তুমি কি লিখবা যে হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখছো, তুমি অ্যাডজেক্টিভটা বানায় ফেলছো কি নাউন। আর তুমি যদি না জানো তুমি বানাবা কিভাবে, এটাকে বলে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ মানে তুমি যদি সেন্টেন্স, তাহলে কি হবে, একটা সেন্টেন্স তুমি নিজের মতো করে করতে পারবে, কিন্তু তুমি যদি প্রিফিক্স সাফিক্স জানো তোমার জন্য অনেক ইজি হবে শব্দ বাড়ানো লিখতে গেলে। হয়তো তোমরা আজকে এটা অনেক কঠিন মনে হচ্ছে, বাট এটাই আমাদেরকে আগাইতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? তারপর হচ্ছে কি অর, অর মানে হচ্ছে ক্রিয়েটর। সুপারভাইজার, সুপারভাইজ থেকে সুপারভাইজার, সেইলর থেকে সেইলর। শিপ, শিপ এগুলো সব কি হয় জানো, এগুলো ইউজ হয় সব নাউন করার জন্য, নাউন। দেখো মোস্ট অফ দ্য নাউন হয়, যেমন শিপ, ইন্টার্ন থেকে ইন্টার্নশিপ, পার্টনার থেকে পার্টনারশিপ, কাইন, কিন থেকে কিনশিপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড থেকে কি হয় ফ্রেন্ডশিপ, রাইট? একটা সম্পর্ক হলো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ইজেন্ট ইট? রিলেশন থেকে রিলেশনশিপ। শান, শান মানে হচ্ছে কি অবস্থা। ইলুশন মানে মায়ার চলে পড়ে যাওয়া। কনক্লুশন মানে শেষের দিকে। এক্সটেনশন বাড়াইছে একটা অবস্থাকে। আবার শান হচ্ছে কি অবস্থান, যেমন ক্রিয়েশন, ইনফরমেশন, কনফার্মেশন, কনফার্ম করা, কনফার্মেশন, রাইট? কনফার্ম থেকে কনফার্মেশন, এই তো লাস্ট আমাদের শেষের দিকে অলমোস্ট। and then you can say tude, fortitude, magnitude, servitude, ETY, quality or state, কি হবে flexibility। দেখছো, ফ্লেক্সিবল থেকে ফ্লেক্সিবিলিটি, সেন্সিবল থেকে সেন্সিবিলিটি, ফ্রেল থেকে ফ্রেলিটি, সিরিন থেকে সিরিনিটি, শান্ত, ওকে, শান্ত, সিরিন। সেফ থেকে সেফটি, রিয়াল থেকে রিয়ালিটি। দেখছো, তোমরা এই ওয়ার্ড গুলো যখন পড়বা তোমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারবা, ইটস ইজি। তারপর লাস্ট এনে কি আছে, যেমন AIT মানে কাজ করা বোঝায়, ক্রিয়েটিভ, অ্যানিহিলেট মানে দূর করা, এক্সট্রামিনেট এটাও দূর করা বোঝায়। EN করা, যেমন ব্রডেন, অ্যাওকেন, স্ট্রেংথেন আরো শক্তিশালী করা, জাগানো, বড় করা।
ER মানে ডো, কোনো কিছু করা, যেমন চ্যাট থেকে চ্যাটার, গ্লিটার চমকানো, গ্লিমার্স হঠাৎ করে দেখা, IASH করা, পাবলিশ থেকে পাবলিশ, নারিশ, নারিশ মানে কি কাউকে দেখাশোনা করা, পানিশ, বার্নিশ, বার্নিশ দিয়ে করা, FY দিয়ে সবসময় বুঝবা যে বানানো বুঝায়, FY, রেকটিফাই কোনো কিছু সংশোধন করা, সিম্পল থেকে সিম্পলিফাই, অ্যাম্পল থেকে অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই মানে বাড়ানো, যেমন গানের একটা অ্যাম্পলিফায়ার থাকে না, ঘুরাইলে সাউন্ড বাড়ে, এটা বলে অ্যাম্পলিফাই, এটা বলে অ্যাম্পলিফায়ার, বুঝছো, বাড়ানো। IZE বিকাম, হওয়া, IZE যেমন হিউম্যানাইজ মানুষ হওয়া, অর্গানাইজ, সোশ্যালাইজ, লিগ্যালাইজ, দেখো ইলিগ্যাল, লিগ্যালাইজ, ইলিগ্যালাইজ, সোশ্যালাইজ, আনসোশ্যাল, আনসোশ্যালাইজ, তুমি সামনে আবার প্রিফিক্স লাগাইও বাড়াইতে পারো, আনঅর্গানাইজ, আনহিউম্যান, ইনহিউম্যান, ইনহিউম্যানাইজ, রাইট? সো এখানে আর কি আছে লাস্ট, এইবল, এইবল মানে তুমি যোগ্য, এর মানে প্রেজেন্টেবল, রিডেবল, বিলিভেবল, AL মানে বিলঙ্গিংস টু, লিগাল, লোকাল, মেন্টাল, মর্টাল মানে অমৃত, মরে না, ফ্যাটাল, মিউজিক্যাল, AR হচ্ছে কোয়ালিটি, ফ্যামিলার, রেগুলার, সার্কুলার, এটা হচ্ছে কোয়ালিটি। সো তোমাদের এটা বাংলাটা অফকোর্স ইউল গো ফর, এন আরো আছে, এগুলো পরে তোমরা দেখো, আমি শীটটা দিয়ে দিব তোমাদেরকে। আর তোমাদের যে বই, কারণ এটা